Hello everyone, Assalamu alaikum. This is Tariq Hassan. I'm a professional IELTS trainer and welcome to my fourth video on IELTS writing module. আজকের ক্লাসে আমরা শিখব how to write the body paragraphs for argumentative essay, agree-disagree essay. So let's get started. Before I start, I think I should tell you that this is the class index and we're going to make 35 videos on writing module. আমি ক্লাসটি শুরু করার আগে আপনাদেরকে একটি স্যাম্পল অ্যান্সার দেখাতে চাই so that আপনারা মিনিংফুলি লেকচারের সঙ্গে কানেক্ট করতে পারেন। So this is a sample answer. দেখতে পাচ্ছেন শুরুতে আমরা একটি ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছি, এরপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 and then বডি প্যারাগ্রাফ 2, এরপর হচ্ছে কনক্লুশন। সো আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে কিভাবে এই বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 লিখতে হয়। আমি লাস্ট দুটি ক্লাসে দেখিয়েছি কিভাবে এই যে 6 ধরনের এসে আছে, এই 6 ধরনের এসের জন্য ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হবে। তো আপনারা চাইলে পূর্বের ক্লাসগুলি দেখে আজকের ক্লাস দেখতে পারেন, এতে করে আপনার জন্য লেকচারের সঙ্গে কানেক্ট করা সহজ হয়ে যাবে। ওয়েল, এখন আমি শুরুতেই যেটা করব, আপনাদেরকে আমি ফরম্যাট দেখাবো। অর্থাৎ আমরা এই যে বডি পার্ট লিখি, 6 ধরনের এসে আছে যেটা IELTS রাইটিংয়ের জন্য, এই বডি পার্টটা কি আমরা র্যান্ডমলি লিখতে পারবো নাকি এর জন্য কোনো ফরম্যাট বা স্ট্রাকচার আছে? So that is like the first question. Of course there's a format এবং এই ফরম্যাটটা রেকমেন্ড করেছে ব্রিটিশ কাউন্সিল। সো আমরা এখন বুঝবো যে এই ফরম্যাটটা কি, আমাদেরকে কোন ফরম্যাটে লিখতে হবে। এক্স্যাক্টলি যেমন আমরা যখন একটা অ্যাপ্লিকেশন লিখি একটা সার্টেন ফরম্যাট কিন্তু মেনটেন করি, তো ওরকমই IELTS রাইটিং টাস্ক 2 এর জন্য আমাদেরকে একটা সার্টেন ফরম্যাট কিন্তু মেনটেন করতে হবে। সো দিস ইজ দ্য ফরম্যাট। আমরা যখন বডি পার্টটা লিখবো, আমাদের ফার্স্ট সেন্টেন্স অর্থাৎ স্টেপ 1 আমাদের কাজ হচ্ছে একটি মেইন আইডিয়া আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। স্টেপ 2তে আমরা এক্সপ্লেইন করব আমাদের মেইন আইডিয়াটা। স্টেপ 3তে আমরা হচ্ছে একটা রেলেভেন্ট এক্সাম্পল দেব। এই হচ্ছে ফরম্যাট হুইচ ইজ রেকমেন্ডেড বাই ব্রিটিশ কাউন্সিল। অ্যান্ড স্টেপ 4 এবং 5-এ আমরা যে কাজটা করতে পারি, স্টেপ 4-এ আমরা চাইলে একটি অ্যাডিশনাল বা একটি এক্সট্রা আইডিয়া দিতে পারি, বাট ইট ইজ নট অলওয়েজ ম্যান্ডেটরি। We can also close our body paragraph 1 and 2 in the last step, which is step 5. So আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে একটি কোয়েশ্চেন নিব। এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করার মাধ্যমে বডি প্যারাগ্রাফ লেখা শিখব, এতে করে আমাদের জন্য সহজ হবে শেখাটা। এক্সকিউজ মি। Well, so here's a question. সবাই আমার সঙ্গে পড়ে ফেলবেন। Although more and more people read news on the internet, newspaper will remain the most important source of news. Do you agree or disagree with the statement? এই কোয়েশ্চেনের ইন্ট্রোডাকশন অলরেডি আমরা ক্লাস 2-তে করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন সেখানে। ওয়েল, এখন আজকে আমি আর ইন্ট্রোডাকশনে যাব না, তবে একটা বিষয় লক্ষ্য করতে হবে, আমরা এই কোয়েশ্চেনের সঙ্গে পার্শিয়ালি অ্যাগ্রি করছি। সেই ক্ষেত্রে যদি আমরা পার্শিয়ালি অ্যাগ্রি করি কোনো একটা কোয়েশ্চেনের সঙ্গে, আমাদের বডি 1-এ আমরা লিখব হচ্ছে অ্যাগ্রি করে, আর বডি 2-তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিখব হচ্ছে ডিসএগ্রি করে। বাট এগেইন বোথ কেসে অর্থাৎ বডি 1 এবং বডি 2 একই ফরম্যাটে কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে আমরা বডি 1টা লিখতে শুরু করি। সো হিয়ার কুইকলি আবার একটু দেখে নিই আমাদের স্টেপগুলো। স্টেপ 1-এ মেইন আইডিয়া নিয়ে আসতে হবে, স্টেপ 2-তে এক্সপ্লেইন করতে হবে আমাদের মেইন আইডিয়া, স্টেপ 3-তে হচ্ছে এক্সাম্পল দিতে হবে, একটি রিলেভেন্ট এক্সাম্পল। স্টেপ 4-এ আমরা চাইলে অ্যাডিশনাল বা এক্সট্রা আইডিয়া দিতে পারি, এবং স্টেপ 5 আমরা ক্লোজ করবো আমাদের বডি প্যারাগ্রাফ 1 and 2। সো লেটস ডু স্টেপ 1। আমরা একটি মেইন আইডিয়া নিয়ে আসবো এই কোয়েশ্চেনের জন্য। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন। যেহেতু আমরা এগেইন পার্শিয়ালি অ্যাগ্রি করছি, আমরা ফার্স্ট প্যারাগ্রাফে এই কোয়েশ্চেনের পক্ষে লিখছি, তার মানে আমাদেরকে এখানে বুঝে নিতে হবে যে পক্ষে বলতে আমাদের কোন পয়েন্টটাকে এস্টাবলিশ করতে হবে। সো এই পয়েন্টটা বোঝার জন্য আমরা কোয়েশ্চেনটা একবার পড়ে ফেলি। Although more and more people read news on the internet, newspaper will remain the most important source of news. Do you agree or disagree with this statement? তো অ্যাকচুয়ালি আমরা যদি এই কোয়েশ্চেনের পক্ষে বলতে চাই, আমরা অ্যাগ্রি করে লিখতে চাই, তাহলে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, স্টাবলিশ করতে হবে যে হ্যাঁ, যদিও এখন অনেক মানুষ ইন্টারনেটে নিউজ পড়ছে, তারপরও নিউজ পেপারটাই মেইন সোর্স বা মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ নিউজ হিসেবে থেকে যাবে। সো এই পয়েন্টটাকে আমাদের স্টাবলিশ করা মানেই হচ্ছে এর পক্ষে লেখা বা অ্যাগ্রি করে লেখা। এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে ক্লিয়ার হয়েই লিখতে হবে। ওয়েল, সো লেটস টেক এ মোমেন্ট এবং আমরা একটু ভাবি, আমাদের আইডিয়াটা নিয়ে আসার চেষ্টা করব। তো খুব সহজেই আমরা কিন্তু আইডিয়া জেনারেট করতে পারি। আমরা যদি নিজেদেরকে ওই সিচুয়েশনে বসাই,
আমরা যে বিষয়টা ফিল করি বা আমরা যে বিষয়টা কাইন্ড অফ মানে আমরা যেভাবে কোনো একটা কোয়েশ্চেনকে রিয়ালাইজ করি সাধারণ মানুষও একইভাবে রিয়ালাইজ করে। তো এই রিয়ালাইজেশনটা বা এই ফিলিংটাই হচ্ছে আমাদের মেন আইডিয়া বা আমাদের আইডিয়া হিসেবে কিন্তু আমরা ইউজ করতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে আইডিয়া জেনারেট করার জন্য। যদিও আমি কোনো একটা ক্লাসে আপনাদেরকে শেখাবো কীভাবে আইডিয়া জেনারেট করতে হয়, সেটা প্রবাবলি 17 or 18th ক্লাস আর সামথিং, আপনি ইন্ডেক্স থেকে দেখে নিতে পারেন। এনিওয়ে, সো আমি নিজেকে এখন আমি এই পজিশনে বসাবো যে কেন, যদিও লক্ষ লক্ষ মানুষ এখন ইন্টারনেটে নিউজ পড়ছে, তারপরও কেন নিউজ পেপারটাই মেইন সোর্স অফ নিউজ হিসেবে থেকে যাবে। আমি যদি আমাকে এই সিচুয়েশনে বসাই তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমি নিজেও অনলাইনে নিউজ পড়ি, এরকম আমার মতো লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেটে নিউজ পড়ছে, তো তারপরেও কিন্তু আমি নিউজ পেপার রাখি আমার বাসায়, কারণ আমি জানি যে নিউজ পেপারের নিউজগুলা কি হয়, সবসময় সত্য হয়। তাহলে আমরা এখানে শুরু করেছি আমাদের যে আইডিয়াটা দিয়েছি, ক্রেডিবিলিটি অর রিলায়েবিলিটি অফ নিউজ। তো আমরা একটু পড়ে ফেলি। To begin with, newspaper will always be the first choice of news simply because of the credibility or reliability of the news. Credibility বা reliability mean করছে সত্যতা, trustworthiness. তো এখন আমাদের স্টেপ 2 মনে আছে নিশ্চয়ই সবার, এক্সপ্লেন করতে হবে আমাদের মেইন আইডিয়াটাকে। সো এখানে আমরা মেইন আইডিয়া অলরেডি দিয়েছি যে এখানে আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে ক্রেডিবিলিটি ও রিলায়েবিলিটি ও ট্রাস্টওয়ার্দিনেস অফ নিউজ। সহজ করে বললে নিউজের, সংবাদের সত্যতা। এখন আমরা এই পয়েন্টটাকে এক্সপ্লেন করব, সবাই পড়ে ফেলবেন আমার সঙ্গে। টু এক্সপ্লেন অর ইন এক্সপ্লেনেশন লিখতে পারি, অর ইন আদার ওয়ার্ডস লিখতে পারি। সো এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইসেস, যেটাকে IELTS এর ল্যাঙ্গুয়েজে বলা হয় কোহেসিভ ডিভাইসেস। আমরা সহজ করে বলতে পারি ট্রানজিশন ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ড বলতে পারি। সো এরপর আরেকটা আলাদা ক্লাস থাকবে কমপ্লিটলি, প্রবাবলি সেটা ক্লাস 6 বা 7 সামথিং লাইক দ্যাট, আপনারা ইন্ডেক্স থেকে দেখে নিতে পারেন। এনিওয়ে, আমরা এখান থেকে যে কোনো একটা লিখবো যে টু এক্সপ্লেন ইন এক্সপ্লেনেশন অর ইন আদার ওয়ার্ডস। এখন আমরা ব্যাখ্যা করছি পয়েন্টটাকে। তো এখানে আমরা বলছি যে দিস ইজ বিকজ অলমোস্ট অল নিউজ পেপার্স ইন জেনারেল ভেরিফাই দ্য সোর্স অফ নিউজ ইন মাল্টিপল স্টেপস ফর মাল্টিপল টাইমস। সো আমরা এখানে বলতে পারি মাল্টিপল স্টেপসে ওরা ভেরিফাই করে, অথবা মাল্টিপল টাইমস তারা ভেরিফাই করে before putting it on papers, where usually online news portals are less concerned regarding the authenticity of news. তো আমরা এখানে খুব সহজ করে বুঝিয়ে বলেছি কথাটা যে নিউজ পেপারসগুলো যেটা করে একটা নিউজ পাবলিশ করার আগে তারা সেটাকে ভেরিফাই করে নেয় মাল্টিপল স্টেপসে বা মাল্টিপল টাইমস, সেটা সত্যতা যাচাই করে নেয়, তারপর তারা কি করে এই নিউজ পেপার তারা এটাকে পাবলিশ করে। অন দি আদার হ্যান্ড আমরা বলছি যে নিউজ পোর্টালসগুলো, অনলাইন যে নিউজ পোর্টালসগুলো আছে, তারা কিন্তু ব্যাপারটা নিয়ে লেস কনসার্ন, অতটা বেশি গুরুত্ব দেয় না। সো এখানে লেস কনসার্ন বলতে মিন করছে যে তারা এর উপর ইম্পর্টেন্স ততটা বেশি নাও দিয়ে থাকতে পারে। এরপর আমরা যেটা করব নিশ্চয়ই মনে আছে, এক্সকিউজ মি, যে আমরা স্টেপ 3-তে উই উইল গিভ অ্যান এক্সাম্পল, এবং এই এক্সাম্পলটা সবসময় রেলেভেন্ট হতে হবে। অর্থাৎ আমরা মেইন আইডিয়াটা যেটা দিয়েছি এই মেইন আইডিয়ার সাথে আমাদের এক্সাম্পলটা রেলেভেন্ট হতে হবে। সো এখন আমরা একটা এক্সাম্পল দেব। সো স্টেপ 3 এক্সাম্পল, আমরা বলছি যে ফর এক্সাম্পল, a recent study conducted or carried out or led by BBC found that 95% of the news provided by newspaper is true, where about 35% of online news is either fake. আমরা fake wordটা সরাসরি ইউজ করব না, because that's not an academic word. আমরা বলতে পারি fabricated or misleading. সো এখানে আমরা একটা এক্সাম্পল দিলাম, এবং এই এক্সাম্পলে আমাদেরকে কোন বিষয়টা প্রতিষ্ঠা করতে হচ্ছে যে হ্যাঁ, মানুষ যদিও এখন লক্ষ লক্ষ মানুষ অনলাইনে নিউজ পড়ছে, তারপরও কি হবে, নিউজ পেপারটাই মেইন সোর্স অফ নিউজ হিসেবে থেকে যাবে, এবং ওই পয়েন্টে আমরা এখানে এস্টাবলিশ করেছি। এবং আমাদের যেহেতু মেইন আইডিয়া ছিল হচ্ছে নিউজের সত্যতা বা রিলায়েবিলিটি বা ক্রেডিবিলিটি নিয়ে, সো আমাদের এক্সাম্পলটা আমরা কিন্তু রেলেভেন্ট করেছি। আমরা এখানে বলেছি যে বিবিসি একটি গবেষণা করে দেখেছে বা জরিপ করেছে, দেখেছে যে 95% নিউজ যেটা প্রোভাইড করে নিউজ পেপার, সেখানে 95% নিউজই হয় সত্য। অন দি আদার হ্যান্ড 35% অনলাইন নিউজ হয় মিসলিডিং হয় অথবা ফেব্রিকেটেড হয়, অর্থাৎ নট ট্রু। তো এরপর আমরা যেটা দেখেছি স্টেপ 4-এ, যেমন আমরা চাইলে একটি এক্সট্রা বা অ্যাডিশনাল আইডিয়া দিতে পারি, বাট ইটস নট অলওয়েজ ম্যান্ডেটরি, অর্থাৎ এটা আমাদেরকে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সো আমরা এখানে বলছি, এখন আমরা এক্সট্রা আইডিয়া দিচ্ছি যে in addition or moreover বা besides, newspaper are also a part and parcel, অথবা আমরা বলতে পারি an integral part of our traditional life, অর্থাৎ শুধু
সংবাদপত্রের সংবাদগুলো সত্য বলেই যে এটা মেইন সোর্স অফ নিউজ হিসেবে থাকবে তাই না। একই সঙ্গে সংবাদপত্র বা নিউজ পেপারটা আমাদের কিন্তু ট্রেডিশনাল লাইফের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। সো পার্ট অ্যান্ড পার্সেল এই ফ্রেজটা ইউজ করতে পারি, অথবা অ্যান ইন্টিগ্রাল পার্ট, যে কোনো একটা ইউজ করতে পারি। ইন্টিগ্রাল পার্টও মিন করে হচ্ছে এটা একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের ট্রেডিশনাল লাইফের। সো এই জন্য চাইলেই আমরা হঠাৎ করেই মানে নিউজ পেপার হয়ে যাবে, আই মিন আমরা পড়বো না, বাদ দিয়ে দিব, এলিমিনেট করবে, এমনটা হতে যাচ্ছে না। সো এখানে আমরা পয়েন্টটাকে এস্টাবলিশ করলাম। এখন স্টেপ 5, ক্লোজ ইউর বডি প্যারাগ্রাফস 1 and 2। যেহেতু এটা ফার্স্ট বডি, সো আমরা ফার্স্ট বডি ক্লোজ করবো। ক্লোজিংটা ভেরি সিম্পল, আমরা অনেকটা হচ্ছে আমাদের ওই ফার্স্ট সেন্টেন্সটাকে এখানে অনেকটা রিফ্রেজ করে লিখতে হবে, রিস্টেট করে লিখতে হবে হয়তো। সো দিস ইজ হোয়াট উই ডু ইন স্টেপ 5, ক্লোজিং। দেয়ারফর, হেন্স, দাজ অর সো, যে কোনো একটি লিঙ্কার আমরা ইউজ করবো। এরপর বলছে পিপল উইল চুজ নিউজ পেপার অ্যাজ দেয়ার প্রাইমারি চয়েস অফ নিউজ। জাস্ট আমরা সিম্পলি এখানে ক্লোজ করেছি, ভেরি সিম্পল, জাস্ট আমরা ক্লোজ করেছি। এখানে এক্সট্রা কোনো আইডিয়াস বা কোনো এক্সপ্লেনেশন কিছুই করছি না, আমরা ওই কথাটাই আবার লিখছি যে পিপল উইল চুজ নিউজ পেপার অ্যাজ দেয়ার প্রাইমারি সোর্স অফ নিউজ। ক্লোজিংটাও কিন্তু ম্যান্ডেটরি না, বাট ক্লোজিংটা হয় কি যে আমাদের একটা প্যারাগ্রাফকে কমপ্লিশন দেয়। সো এই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা ক্লোজিংটা দেওয়ার চেষ্টা করবেন সবসময়। সো হয়ে গেল আমাদের বডি 1। এখন আমরা বডি 2 লিখবো। যেহেতু আমরা এখানে যেটা করেছি লক্ষ্য করেন, আমরা পার্শিয়াল অ্যাগ্রি করেছি, যে লিখেছি দিস ইজ এ পার্শিয়াল অ্যাগ্রিজ উইথ দি আইডিয়া। তাহলে আমাদের বডি 2তে এখন আমরা কি করব, আমরা ডিসঅ্যাগ্রি করে লিখবো। আচ্ছা, আবারও বলে নেই, এখানে ডিসঅ্যাগ্রি করা মানে আমাদেরকে কোন বিষয়টা এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করতে হবে সেটা কিন্তু ক্লিয়ারলি বুঝে নিতে হবে। ওয়েল, আমরা যদি এখন কোয়েশ্চেনে আবার চলে যাই, ইফ উই গেট ব্যাক টু দ্য কোয়েশ্চেন, তো আমরা দেখতে পাচ্ছি although more and more people read news on the internet, newspaper will remain the most important source of news. এখানে ডিসএগ্রি করা মানে হচ্ছে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে যে নিউজপেপার will not remain the most important source of news। তার মানে আমাদেরকে পরোক্ষভাবে বলতে হবে যে ইন্টারনেট ভিত্তিক নিউজ পোর্টালসগুলো বা অনলাইন নিউজ পোর্টালসগুলোই মেইন সোর্স অফ নিউজ হিসেবে থাকতে যাচ্ছে ইন ফিউচারে। এই বিষয়টাকে এস্টাবলিশ করতে হবে, সেটাই হচ্ছে আমাদের ডিসএগ্রিমেন্ট। ওয়েল, এখন দ্যাট ইজ দ্য বডি পার্ট। এখন আমরা ডিসএগ্রি করে লিখবো, প্রতিষ্ঠা করবো আমাদের ওই পয়েন্টটাকে। তাহলে লেটস টেক সাম মোমেন্টস এগেন, যে আমাদেরকে এখন একটা যুক্তি নিয়ে আসতে হবে, একটা পয়েন্ট নিয়ে আসতে হবে, যে পয়েন্টের উপর আমরা দেখাবো যে নিউজ পেপার আর মেইন সোর্স অফ নিউজ হিসেবে থাকবে না, রাদার এই যে ইন্টারনেট ভিত্তিক নিউজ পোর্টালস বা অনলাইন নিউজ পোর্টালসগুলো আছে, এগুলাই মেইন সোর্স অফ নিউজ হিসেবে থাকবে। এখন এই পয়েন্টটাকে আমাকে প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই যুক্তি লাগবে। আমরা যদি একটু নিজেকে ওই সিচুয়েশনে বসাই, এগেইন আমি নিজেকে এই সিচুয়েশনে যদি বসাই, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমি এখন অনলাইন ভিত্তিক নিউজটা বেশি পড়ছি। কারণটা হচ্ছে অনলাইন নিউজে আমার জন্য অ্যাক্সেস করা অনেক সহজ হয়ে যাচ্ছে। ইটস লাইক আমাকে কিন্তু আর পত্রিকা নিয়ে সবসময় ঘুরতে হচ্ছে না, আমি আমার স্মার্টফোন থেকেই খুব সহজে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি। তার মানে এখন আমি ঠিক এই সুবিধাটার জন্য হলেও কি করছি, আমি নিউজ পেপার থেকে দূরে সরে যাচ্ছি এবং কাছাকাছি চলে যাচ্ছি অনলাইন নিউজের দিকে। সো এইভাবে আমরা প্রতিষ্ঠা করব। সো আমার আইডিয়াটা হচ্ছে ইজ অফ অ্যাক্সেস। সো দেয়ার ইজ দি আইডিয়া, লক্ষ্য করবেন। সো আমরা সেন্টেন্সটি এখানে শুরু করেছি সেকেন্ড বডিতে হাউএভার দিয়ে স্টার্ট করেছি। কেন? কারণ প্রথম প্যারাগ্রাফে আমরা অ্যাগ্রি করেছি, তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে আমরা ডিসএগ্রি করছি। সো এখানে একটা অপোজিট পয়েন্ট, এই জন্য আমরা হাউএভার দিয়ে স্টার্ট করেছি। সো হাউএভার, it is highly likely or seems that newspaper might or will be replaced by online news portals because of its ease of access. Okay, so এখানে আমরা দুটো vocab দেখতে পাচ্ছি, it is highly likely or seems। এই ধরনের ওয়ার্ডগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, রিচ ওয়ার্ডস। এনিওয়ে, আমরা এখানে বলছি যে ইজ অফ অ্যাক্সেসের জন্যই কি হতে পারে, নিউজ পেপারটা রিপ্লেসড হয়ে যেতে পারে অনলাইন নিউজ পোর্টালসের মাধ্যমে। এখন আমরা এগেইন স্টেপটাতে নিশ্চয়ই মনে আছে সবার যে আমাদের কাজটা কি, আমাদেরকে এক্সপ্লেন করতে হবে এই যে মেইন আইডিয়াটা আমি দিয়েছি ইজ অফ অ্যাক্সেস, এটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি সেটাকে খুব সহজ করে, খুব সাবলীল করে আমাকে ব্যাখ্যা করতে হবে। আমি এমনভাবে ব্যাখ্যা করব যে আমার অডিয়েন্স বা আমার রিডার্স, সে হচ্ছে মানে আমি ক্লাস নেওয়ার সময় এভাবেই বলি আমার স্টুডেন্টদেরকে যে এমনভাবে আপনারা ব্যাখ্যা করবেন বা লিখবেন যে আপনার অডিয়েন্স হচ্ছে ক্লাস 5-এ পড়ো একটা বাচ্চা, তাহলে তাকে কতটা সহজ করে ব্যাখ্যা করে বোঝাতে হবে ওরকমটা। এনিওয়ে, সো আমরা এখন এখানে ব্যাখ্যা করছি যে দিস ইজ বিকজ উই
can certainly or admittedly receive news on the go or virtually anywhere with a single click on our phones. খুব সহজে ছোট্ট একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা ব্যাখ্যা করেছি যে ব্যাপারটা কেমন ইজ অফ অ্যাক্সেস। সেটা হচ্ছে আমরা চাইলে এখানে যেটা মেনশন করেছি উই ক্যান রিসিভ নিউজ অন দ্য গো মানে হলো যাওয়ার পথে, or virtually anywhere মিন করছে অ্যাকচুয়ালি শুধু যাওয়ার পথেই না, যে কোনো জায়গাতে, বাসাতে, কাজের জায়গায়, এনিওয়ার আমরা একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে ফোন থেকে নিউজটা পেতে পারি। এটাকে আমরা ইজ অফ অ্যাক্সেস পয়েন্টটাকে এক্সপ্লেন করেছি এভাবে। এরপর আমরা কি করবো, একটা এক্সাম্পল দেবো। এগেইন মনে আছে নিশ্চয়ই যে আমাদের এক্সাম্পলটা কি হতে হবে, রেলেভেন্ট হতে হবে আমাদের মেইন আইডিয়ার সঙ্গে। সো আমরা এখানে এক্সাম্পলটা দিয়েছি যে টু ইলাস্ট্রেট a research reveals that a sizable number of newspapers are on the verge of extinction due to the fact extinction মানে হচ্ছে বিলুপ্তির পথে, verge মানে বোঝানো হচ্ছে কিনারা, মানে কিনারে একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ বিলুপ্তির একেবারে বিলুপ্তির দিকে অর্থে মিন করছে। সো verge of extinction কারণটা কি, due to the fact that users cannot access to newspaper as conveniently as they do with online news portals। অর্থাৎ এই গবেষণা থেকে উঠে এসেছে যে এখন একটা অনেকগুলো নিউজ পেপার অনেকটা বিলুপ্তির পথে। এর কারণটা কি, কারণটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষরা কি করছি, আমরা এখন অনলাইন নিউজের দিকে চলে আসছি এই ট্রেডিশনাল নিউজ পেপার থেকে, বিকজ আমরা অত সহজে তো অ্যাক্সেস করতে পারছি না। এই যে একটু আগে যেটা ব্যাখ্যা করে বলছিলাম ওই কথাটাই আমরা এক্সাম্পল আকারে নিয়ে এসেছি। ওয়েল, এখন আমরা ক্লোজ করব। এখানে আমরা কোনো এক্সট্রা বা অ্যাডিশনাল আইডিয়া দিইনি, যেটা বলেছি এটা ম্যান্ডেটরি না। তবে হ্যাঁ, সেটা যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে হয় এবং সেখানে যদি প্লুরাল চায় তাহলে দিতে হবে, বাট সেটা আমি পরের ক্লাসগুলোতে অবশ্যই বলবো, আপনার ভিডিওটা দেখে নেবেন। এনিওয়ে, সো এখানে আরেকটি বিষয় না বললেই না, স্টুডেন্টরা কোয়েশ্চেন করে থাকে যে আমরা এই যে এক্সাম্পলটা দিব সেই এক্সাম্পলটা কিভাবে দিব, এটা কেমন হতে পারে। এক্সাম্পলটা আমরা কিন্তু দুইটা ওয়ে থেকে সোর্স করতে পারি। ওয়ে ওয়ান, IELTS আপনাদেরকে ফুললি অ্যাপ্রুভ করে আপনি আপনার পার্সোনাল লাইফ থেকে, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে চাইলে এক্সাম্পল দিতে পারেন। এখন কথা হচ্ছে যে আমার যদি এরকম কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে আমি কি করবো? ওয়েল, উই ক্যান মেক আপ, আমরা তৈরি করে নিতে পারি, ঠিক আছে, ইটস কমপ্লিটলি ফাইন। সেই সঙ্গে IELTS এটাও অ্যাকসেপ্ট করে যে আমরা যখন একটা এক্সাম্পল দিতে চাচ্ছি সেটা আমরা কোনো ডেটা বা স্ট্যাটিস্টিক্স আকারেও দিতে পারি। সেটা কোনো নিউজ পেপারকে সাইট করতে পারি, সেটা কোনো প্রতিষ্ঠানকে, কোনো অর্গানাইজেশনকে সাইট করতে পারি। যেমন এখানে আমরা সাইট করেছি কাকে, না এই কোয়েশ্চেনে এই এক্সাম্পলে আমরা কাউকে সাইট করিনি, বাট এখানে সাইট করেছি। কাকে করেছে, লেটস সি, আমরা বিবিসিকে রেফার করেছি এখানে, যে গবেষণাটা করেছে বিবিসি। এনিওয়ে, সো আমরা তাহলে যেটা দেখলাম যে আমরা যখন এক্সাম্পলটা দিব লক্ষ্য রাখতে হবে আমরা দুইটা ওয়েতে এক্সাম্পল দিতে পারি। আমি একটু লিখে দিই যাতে করে আপনাদের জন্য সহজ হয়। নাম্বার ওয়ান, আমরা চাইলে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে নিতে পারি, অথবা আমরা দিতে পারি হচ্ছে ডেটা বা স্ট্যাটিস্টিক্স আকারে। সো আমরা এই দুইটা ওয়ে থেকে আমাদের এক্সাম্পলটাকে সোর্স করতে পারি। অ্যান্ড এগেইন, যদি এমন হয় যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নাই এরকম কোনো, সেক্ষেত্রে আমরা কী করবো, উই ক্যান মেক ইট আপ, আমরা একটু বানিয়ে লিখতে পারি সহজ করে বললে। আরেকটা কোয়েশ্চেন মাঝে মাঝে আমি পাই স্টুডেন্টদের কাছ থেকে যে আমরা ডেটা বা স্ট্যাটিস্টিক্স যেটা দিচ্ছি সেখানে যদি আমাদের কোনো ভুল হয়, এই যে যেমন এখানে 95% লিখেছি বা সামথিং লাইক দ্যাট, এটা যদি সত্য না হয় সেক্ষেত্রে কি আমাদের কোনো সমস্যা হবে? ওয়েল, অ্যাকচুয়ালি যৌক্তিকভাবে IELTS doesn't assess your general knowledge, it assesses your language ability. সো আমরা যদি এখানে একটু এদিক সেদিক হয়ে যায় ইনফরমেশনটা, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। হাউএভার অবভিয়াস কেসে তো আমরা এখানে ভুল করতে পারবো না। অবভিয়াস কেসগুলো কেমন, এখন যদি আমি বলি যে US এর ক্যাপিটাল হচ্ছে, মানে যেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, এখানে আমি বলে ফেলাম যে US এর ক্যাপিটাল নিউ ইয়র্ক, বা ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে কলকাতা বা সামথিং লাইক দ্যাট। এগুলো অবভিয়াস কেস, এই কেসগুলোতে আমরা ভুল করতে পারবো না। এরকম আরও অনেক অবভিয়াস কেস আছে যেগুলোতে আমাদেরকে সাবধান হতে হবে, ঠিক আছে। এছাড়া হয়তো বা একটু সংখ্যা, স্ট্যাটিস্টিক্স এদিক সেদিক হলে কোনো প্রবলেম হবে না। এনিওয়ে, তো আমরা এখন এটা ক্লোজ করছি, স্টেপ 4 এ ক্লোজিং। এখানে লিখছি আমরা, সো নিউজ পেপার মে লুজ ইটস সুপ্রিমেসি টু অনলাইন নিউজ পোর্টালস ইন নিয়ার ফিউচার। এগেইন ক্লোজিং আমরা এক্সট্রা কোনো কিছুই লিখছি না, স্রেফ আমরা ওই কথাটাকে ওই যে শুরুতে
ফার্স্ট সেন্টেন্সে যে কথাগুলো লিখেছি মোরলেস ওইটাকে রিস্টেট বা রিফ্রেজ করছে এখানে। এই হচ্ছে আমাদের এসে লেখা হয়ে গেছে পার্ট 1 এন্ড পার্ট 2। আমরা এখন কনক্লুড করব। ইন কনক্লুশন, দিস এসে বেসড অন দ্য রিফ্লেকশন সিন অ্যাবাভ বিলিভস দ্যাট, এখান থেকে এই পর্যন্ত আপনারা পুরোপুরি মুখস্থ করতে পারেন চাইলে, ঠিক আছে? সো কিপ দ্যাট ইন মাইন্ড, নট বিলিভ, বিলিভস হবে আর কি। হ্যাঁ, সো ইন কনক্লুশন দিস এসে বেসড অন দ্য রিফ্লেকশন সিন অ্যাবাভ বিলিভস দ্যাট, এখন আমরা যেহেতু পার্শিয়াল এগ্রি করেছি আমাদের কনক্লুশনে কিন্তু পার্শিয়াল টোন থাকতে হবে। তো আমরা কি লিখেছি এখানে, নিউজ পেপার্স অ্যান্ড অনলাইন নিউজ পোর্টালস উইল বি গ্রোয়িং সাইড বাই সাইড বিকজ অফ দেয়ার ওন ইউনিক ফিচার্স। আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিয়ে ফেলিনি, কারণ এটা আমরা ওয়ে নট অ্যালাউড, আমরা তো শুরুতেই বলেছি আমরা পার্শিয়াল এগ্রি করেছি, তাহলে আমাদের কনক্লুশনটাতেও এই অ্যালাইনমেন্ট থাকতে হবে। সো আমরা এখানে বলছি যে নিউজ পেপার্স অ্যান্ড অনলাইন নিউজ পোর্টালস উইল বি গ্রোয়িং সাইড বাই সাইড বিকজ অফ দেয়ার ওন ইউনিক ফিচার্স। সে হয়ে গেল আমাদের অ্যাগ্রি ডিসএগ্রি এসের জন্য বডি পার্ট কীভাবে লিখতে হবে সেই অংশটা আমরা শিখে ফেললাম। এখন আমি আপনাদেরকে ফাইনাল ভার্সনটা একটু দেখাই। সো এই যে আমাদের ইন্ট্রোডাকশন, এবং এটা হচ্ছে আমাদের বডি পার্ট 1 অ্যান্ড বডি পার্ট 2 অ্যান্ড দ্য কনক্লুশন পার্ট। ওকে, সম্ভবত এই এসেতে টোটাল 280 বা 290 ওয়ার্ডসের মতো আছে। সো খুব বেশি বড় করার প্রয়োজন নাই। এগেন ওয়েল, দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। একটু বলে রাখা ভালো, আমি মেনশন করিনি আজকে ক্লাসে, আমি রিসেন্টলি একটি বই লিখেছি। এই হচ্ছে বইটি, আইএলটিএস রাইটিংয়ের উপর, স্টেপ বাই স্টেপ আইএলটিএস রাইটিং গাইডলাইন। বইটি ফর বোথ একাডেমিক অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেটস যারা আছেন তাদের জন্য, এবং এর সঙ্গে সিডি অথবা ভিডিও লিঙ্ক থাকবে। বইটি কীভাবে পারচেস করবেন এর বিস্তারিত আমি দিয়ে রাখবো হচ্ছে ডেসক্রিপশন অংশে। আমি আরেকটি বই লিখেছি, বইটির নাম দিয়েছি আমি কেমব্রিজ আইএলটিএস 10, 11, 12, 13 স্পিকিং সলিউশন। কারণ আমি কেমব্রিজে 10 থেকে 13 এই 4টা বইয়ের শুধু স্পিকিং পার্টটা সলভ করেছি উইথ এক্সপ্লেনেশনস অ্যান্ড এক্সাম্পলস, এবং a whole lot of vocabularies যেটা এই বই থেকে আপনারা শিখতে পারবেন। বইটি কিভাবে পারচেস করবেন এর বিস্তারিত আমি দিয়ে রাখবো হচ্ছে ভিডিওটির ডেসক্রিপশন অংশে। Anyway, that's all about today's class.